আসসালামু আলাইকুম। করতেছি ভিন্ন পদ্ধতিতে ব্রয়লার মুরগি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে নেব, বেরেস্তা করে নিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3টা এলাচ, 4-5টা লবঙ্গ, 3টা দারুচিনি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে। এই মশলাটা করে নিলে অনেক টেস্টি হয় ব্রয়লার মুরগি। আমি এভাবে রান্না করি। এখন এগুলো তুলে নিচ্ছি ব্লেন্ডারের জারে। ব্লেন্ডারের জারে ঠান্ডা হোক। এদিকে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন মশলাগুলো সুন্দর করে কষায় নিচ্ছি। মশলা কষানোর মধ্যেই থাকে রান্নার আসল স্বাদ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচটা তেলের উপর দিবেন, তাহলে রান্নার কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, টমেটোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম, এখন ওইটাতে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া এবং পানি দিয়ে মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে রেডি করে সেই পেঁয়াজ বেরেস্তার সাথে মশলাগুলো বেটে নিলাম ব্লেন্ডারে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসছে। মশলা কষানোর কালারটা দেখেই মনে হচ্ছে তরকারিটা অনেক টেস্টি হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগি। এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে আমি কোনো পানি দেইনি, মাংস থেকেই অনেকটুকু পানি উঠেছে। এই পানিতেই রান্না হয়ে যাবে। সামান্য পানি পরে দিতে পারেন। এবার সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে অনেক টেস্ট হয় এবং ঘ্রাণও আসে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পানি। এখন মাংস সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। ঝোল শুকিয়ে গেছে, কালারও আসছে দারুণ, খেতেও অনেক দারুণ হয়েছে। অবশ্যই আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করবেন।